বাবা মাকে একসঙ্গে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সন্তানরা। একসাথে স্বামী স্ত্রীর এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ স্বজনেরা। বিজয়ের মাসে রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী। ৭ ডিসেম্বর সকালে কোরসা ইউনিয়নের চাকলা গ্রামের প্রাচীর ঘেরা বাড়ি থেকে এই দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া আছে, ছিটকি লাগিয়ে দেওয়া আছে। আমি ছিটকি খুলে মাত্রই দেখি যে লাশ পড়ে আছে ঘরের ভেতর। তারপর চিৎকার করে ওঠে পরে আবার অনেক মনে হয়েছে। তারপর দেখি যে রান্নাঘরের দরজা লাগিয়ে দেওয়া আছে, রান্নাঘরে যা দেখি ওনার বউ ওখানে পড়ে আছে। এদের কোনো কারোর শত্রুতা নেই, টাকা পয়সা বা জমি জমা নিয়ে কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। সকালে ফোনে শুনলাম যে আমার শ্বশুর শাশুড়ি কে জানি খুন করছে। শোনার পর বিশ্বাস করলাম না। আবার ভাগিনাকে ফোন দিলাম যে বাবা সত্যি করে বলো কি হয়েছে। যে মামি সত্যি দাদু আর দিদি কে জানি খুন করছে, তুমি তাড়াতাড়ি আসো। রংপুরের তারাগঞ্জের কোরসা ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। নিহত এই দম্পতির 2 ছেলে পুলিশ বাহিনীতে কর্মরত। চাকরির কারণে ছেলেরা পরিবার নিয়ে বাইরে থাকায় প্রাচীর ঘেরা বাড়িটিতে একাই থাকতেন যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী। প্রতিদিনের মতো সকালে পূজার সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী ও কেয়ারটেকার গেট টপকে ভেতরে ঢুকে শোবার ঘরে যোগেশ এবং রান্নাঘরে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। বাবা মায়ের এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে ছুটে এসে বাকরুদ্ধ হয়ে পড়েন 2 ছেলে। ঘটনার ধরন দেখে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা ও স্বজনরা। তারা দ্রুত এই নৃশংস হত্যার রহস্য উদ্ঘাটন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। যোগেশ দম্পতিকে রাতে কে বা কারা বা কি উদ্দেশ্যে তাদেরকে হত্যা করেছে, আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি ব্যথিত, আমি দুঃখিত। এই জন্য আমি খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব, যে দাবি জানাবো তারা অত্যন্ত দ্রুততার সাথে খুনের পিছনে কি রহস্য আছে, কারা এর জন্য দায়ী, কেন তাদেরকে মারা হলো, এটা খুঁজে বের করা হোক এবং তাদেরকে বের করে শাস্তির আওতায় আনা হোক, এটা আমি জোর দাবি জানাচ্ছি। মানে এটা তো একটা নির্মম হত্যাকাণ্ড, এটা আর এই ধরনের ঘটনা আমাদের এলাকায় প্রচুর হয়েও নেই। এটা আবার জানার মতো এটা প্রথম এত বড় একটা ঘটনা। এটা সুষ্ঠু তদন্ত করে এর উপযুক্ত একটা বিচার হওয়া উচিত, এর বাইরে তো খাওয়ার কোনো সুযোগ নাই। বিজয়ের মাসে এমন জঘন্য হত্যাকাণ্ডে স্তম্ভিত এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা। নিরীহ এই দম্পতির নৃশংস এমন মৃত্যুর ঘটনায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ও শঙ্কার পরিবেশ। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান স্বজন ও স্থানীয়রা। যারা আজ বিজয়ের মাসে আমার বীর মুক্তিযোদ্ধা ভাই, আমার সহযোদ্ধা, খুব একটা ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, তাকে নির্মমভাবে আজ বিজয়ের মাসে মারছে, তাকে মারছে, তার স্ত্রীকে মারছে। আমি আসামিদেরকে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। আমাদের দাবি যে যারা খুন করছে তাদের আইনের আওতায় আনা হোক। এদিকে ঘটনাস্থলে এসে রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, শনিবার দিবাগত রাতের প্রথমার্ধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে সব দিক গুরুত্ব দিয়ে তদন্তের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। সুরুথাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অনেকগুলো বিষয় আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। উইদিন শর্ট টাইম এর সঠিক কারণটা, মৃত্যুর সঠিক কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো এবং এর সাথে যারা জড়িত উইদিন শর্ট টাইম তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।